হ্যালো বন্ধুরা, আজকে আমি আসলাম আপনাদের সামনে একটা সুন্দর গাদা বক্তার কিছু কিছু সুন্দর সুন্দর কথাগুলো শোনানোর জন্য। দেখুন সে কত সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কত সুন্দর সুন্দরভাবে কথাগুলো বলে। কথাগুলো শুনলে মনে হয় যে আকাশ থেকে ফেরেশতা নামে আসলো। দেখুন এখন তাহলে শোনা যাক ওনার কথা। আমরা যেন আমাদের সন্তানদেরকে গাইড করি। আচ্ছা, তারই গাইড দরকার ভাই। শেখাই কোনটা ভালো কোনটা মন্দ। আচ্ছা ভাই, সে কীরকম ভালো কীরকম মন্দ এরপরে ভিডিও আমি আপনাদের নিয়ে আসবো। শুধু সুন্দর করে শুনে রাখেন তার কথাগুলো। আপনার সন্তান স্মার্টফোন দিয়ে কি করে? হ্যাঁ, আপনি কি করেন? ইউজ করে, হ্যাঁ ব্রাউজ হ্যাঁ, করে, ওই কী করে? ওর বাবা মার জানা উচিত। দরকার আছে না নাই? এই সুন্দর গাদা বক্তার বাবা মা এই কি করে? ওর বাবা মাকে জানা উচিত সেটা। সেটিংস অপশনে আপনি ডিজিটাল ওয়েলবিং এন্ড প্যারেন্টাল কন্ট্রোলস নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, সে তোমার বাবা মাকে জানা উচিত। সেটআপ করে দিবেন। সেটা এই গাধার বাবা মাকে জানা উচিত। অ্যাপস ইউজ করে, কতক্ষণ ইউজ করে, হ্যাঁ, সবকিছু আপনি কন্ট্রোল করতে পারেন। তার ইউটিউবটা, তার যে ফোনের ইউটিউব রয়েছে সেটা আপনি আপনার জিমেইল দিয়ে সাইন ইন করে দিবেন। হ্যাঁ, সেটা তোমার বাবাকে সেটা করা উচিত। তোমার মোবাইলটা, তোমার ইউটিউবটা, হিস্ট্রিতে আপনি সবকিছু চেক করতে হ্যাঁ, পারেন। সেটা এর বাবা মাকে করা উচিত। যেমন যুগের মেডিসিনও, হ্যাঁ হ্যাঁ, সেটাই এইভাবে কন্ট্রোল করতে হবে। তোমাকে তোমার বাবা মা এইভাবে কন্ট্রোল করতে হবে। তাছাড়া সব নায়ক নায়িকা এই সেই বর্তমানে টেকনোলজি কপি কাট সব কিছু করতে করতে জীবনটা শেষ করে দিল। যে ওই হিস্ট্রি পর্যন্ত ক্লিয়ার করা সম্ভব। হ্যাঁ, সেটা তোমার হিস্ট্রি ক্লিয়ার করা উচিত। ওই হিস্ট্রি পর্যন্ত ডিলিট করে ফেলা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, সেটাই তোমার বাবা মাকে সেটা বলা উচিত। প্যারেন্টাল কন্ট্রোলস কাজে আসবে না। হ্যাঁ, সেটাই। এক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাপস ইনস্টল করে দিতে হবে। হ্যাঁ, সেটা তোমার বাবা মাকে করতে হবে, সেটা তোমার জন্য। স্মার্টফোন বা ল্যাপটপ ইনস্টল করতে হবে না। হ্যাঁ, এই গাধাটার জন্য সেটা করতে হবে। হার্টে সেই অ্যাপসটার নাম হচ্ছে তাকওয়া, মানে আল্লাহর ভয়। হ্যাঁ, সেটা তোমার ভিতর থাকা লাগবে সেই ভয়। এই আল্লাহর ভয় নামক নায়ক নায়িকাগুলো সব সময় পড়ে থাকে, বসে থাকে। এর প্রয়োজন, এর বাবা মা কোথায়? পাগলের বাবা মাটা কন্ট্রোল কোথায়? করার জন্য পাহারা দিতে হবে না, সে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, এই পাগলটাকে নিজে নিজে কন্ট্রোল করতে হবে। মাথায় একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে হ্যাঁ, আল্লাহ ইজ ওয়াচিং মি, হ্যাঁ, আল্লাহ ইজ অবজার্ভিং মি। হ্যাঁ, সেটা তোমার মধ্যে থাকা লাগবে। সুন্দর কথা হুজুর। আমার অন্যায় সম্পর্কে কেউ না জানলেও জানে কে? হ্যাঁ, আল্লাহ। সে পুলিশ না থাকলেও অন্যায় করবে না। হ্যাঁ, এর কারণ সে এমন একজন কিন্তু তুমি করবে যে 24/7 দিনের 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অল টাইম হ্যাঁ, তাকে তিনি মনিটরিং করছেন। হ্যাঁ, তোমাকে মনিটরিং করা লাগবে অল টাইম। বাবা মা তুমি কি কি দেখো? যদি আপনার একবার নুরা ফাতেহি, একবার হলো তুফান, শেয়ার করতে চান, একবার আরেকটা সিনেমা, এই সিনেমা, ওই নায়িকা, ওই নায়ক, কে কি করলো, কে কি কাপড় পরলো, কার কি দেখা গেল, তাকে কন্ট্রোল করার ট্রাই করতে হবে। হ্যাঁ, এবং আল্লাহর ভয় নামক অ্যাপসটা তার হার্টে, ভাই সেটা তোমার হার্টে দরকার। আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে পারবেন না। হ্যাঁ, তোমাকে তো পারেনি তোমার বাবা মা কন্ট্রোল করতে। সারা রাত খালি টিভি দেখা যাও আর নাটক ছবি দেখো। কন্ট্রোল করা কোন ছবি কি হলো, কোন নায়কের কি হলো, টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বর্তমানের একটা ইয়াং ছেলে মেয়ে যে পরিমাণ সমস্যা ফেস করে, হ্যাঁ, তারা চ্যালেঞ্জ গুলো ফেস করে, আগে কিন্তু এমনটা ছিল না। হ্যাঁ, এখন তোমার জন্য এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তোমার কথা শুনে হয়েছে, শুধু প্রেমের কথা তো এমন আর একটা সিনেমার গল্প ছাড়া কিছু নাই। সন্তানের জন্য সেফটি এন্ড সিকিউরিটি এনশিওর করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই দুই ধরনের ট্রিটমেন্টই করতে হবে। সে তোমার করতে হবে। এর মধ্যে যতটুকু সম্ভব সন্তানকে কন্ট্রোল করেন, বাকিটা আপনি আল্লাহর ভয় নামক অ্যাপসটা ইনস্টল করে দেন। আর তোমার মধ্যে থাকা লাগবে, তোমার তো সেটা নাই। সফলতা দান করবেন। রাত হলে সিনেমালা পড়ে। প্রিয় ভাইরা আমার, এই পাগলটা যে কথাগুলো বলে গেল এতক্ষণ, এগুলো সব কিছু তার মধ্যে আছে কিনা সেটাকে জানতে হবে। সে কীরকম সন্তান তার বাবা মাকে জানতে হবে। এবং এর সম্বন্ধে বিভিন্ন বক্তারাও জানে, বিভিন্ন সারা বাংলার মানুষ জানে এই কত বড় একটা বাটপার, কত বড় চিটার। সারা জায়গায় জায়গায় ছবি, সিনেমা, নাটক সব কিছু দেখে, পরের দিনে সেরা আবার কপি কাটের মতো কপি করে। আর সব লেবাস নিয়েছে তো আমাদের মিজানুর রহমান আজহারির মতো। কিন্তু এ একটু পুরো একটা চিটিংবাজ। এর সম্পর্কে আরও কিছু আমরা পরবর্তী ভিডিওতে আনতেছি, আপনারা সবাই দেখবেন আর বলবেন আসলে সে কী ধরনের একজন হলো ফেক বক্তা ছিল। সে বলে তার সামনে অনেকে, তার সামনে আর কুকুরও থাকে না, সে এমন একটা চিরার বক্তা। এই মানুষ নামে সুন্দর গাধাকে নিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দেন এবং বেল আইকনটা অন করে রাখুন।